আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে আমি সাইয়েদা আইমান মাইশা বলছি। আমি জাইতুন একাডেমির তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি গল্প বলবো। আমার গল্পটির নাম একতাই পথ। আমার গল্পটি সংগৃহীত। একটি গ্রামে একজন চাষি ছিল। চাষির 3টি ছেলে। তারা সবসময় পরস্পরে মারামারি ও ঝগড়া করত। এই নিয়ে চাষি খুব চিন্তিত ছিল। একদিন চাষি তার 3 ছেলেকে ডেকে পাঠালো। বলল, তোমরা বাহির থেকে 3টি লাঠি নিয়ে এসো। তারপর তার 3 ছেলে বাহির থেকে 3টি লাঠি নিয়ে আসলো। তারপর চাষি সেই 3টি লাঠিকে একটি দড়ি দিয়ে শক্তভাবে বাঁধলেন। বাঁধার পর তার প্রথম ছেলের কাছে নিয়ে গিয়ে বললেন, এখানে 3টি লাঠি বাঁধা আছে, দেখো তো তুমি ভাঙতে পারো কিনা। তার প্রথম ছেলে বলল, এটা তো অনেক সহজ কাজ, আমি এক্ষুনি ভেঙে দিতে পারবো। ছেলের কথা শুনে চাষি একটু মুচকি হাসলেন। তারপর তার প্রথম ছেলে লাঠিগুলো ভাঙার অনেক চেষ্টা করলো, কিন্তু সে লাঠিগুলো ভাঙতে পারলো না। তারপর চাষি লাঠিগুলো নিয়ে তার দ্বিতীয় ছেলের কাছে গেল। গিয়ে বলল, এখানে লাঠিগুলো বাঁধা আছে, দেখো তো তুমি ভাঙতে পারো কিনা লাঠিগুলো। তারপর তার দ্বিতীয় ছেলে বলল, এটা তো অনেক সহজ কাজ, আমি এক্ষুনি ভেঙে দিতে পারবো। তারপর তার দ্বিতীয় ছেলে লাঠিগুলো ভাঙার অনেক চেষ্টা করলো, কিন্তু সেও লাঠিগুলো ভাঙতে পারলো না। তারপর চাষি লাঠিগুলো নিয়ে তার তৃতীয় ছেলের কাছে গেল। গিয়ে বললেন, এখানে 3টি লাঠি বাঁধা আছে, দেখো তো তুমি ভাঙতে পারো কিনা। তোমার 2 ভাই কিন্তু লাঠিগুলো ভাঙতে পারেনি। তৃতীয় ছেলে বলল, তা তো হবে, আমি তো ওদের 2জন থেকে বেশি শক্তিশালী, আমি পারবো না তো কে পারবে লাঠিগুলো ভাঙতে। তৃতীয় ছেলে লাঠিগুলো ভাঙতে পারলো না। তারপর চাষি লাঠিগুলো বাঁধ খুলে ফেলেন। খুলে তার 3 ছেলেকে ডাকলেন। ডেকে বললেন, যখন লাঠিগুলো বাঁধা ছিল তখন তোমরা কেউই লাঠিগুলো ভাঙতে পারোনি, এখন আমি তোমাদেরকে একটি করে লাঠি দিচ্ছি, দেখো তো তোমরা ভাঙতে পারো কিনা। তারপর চাষি তার 3 ছেলেকে একটি করে লাঠি দিল। তারপর তার ছেলেরা লাঠিগুলো ঠুসঠাস ভেঙে ফেলল। আর তারা বুঝতে পারলো তাদের বাবা তাদেরকে কি শেখাতে চেয়েছে। গল্পের শিক্ষা, আমরা যদি সবসময় ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে কোনো শত্রুই আমাদের ক্ষতি করতে পারবে না। আর যদি আমরা মারামারি করি, ঝগড়া করি পরস্পরের সাথে, তাহলে শত্রু আমাদেরকে ক্ষতি করার সুযোগ নেবে। আমার গল্পটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।